নমস্কার। হবি অব সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। চলেছি নদিয়া মুর্শিদাবাদের মাঝখানে যে নদীটা আছে সেই নদীটা পার করে সুদূর কলকাতা বাপের বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে একদিনকার মেসেজ এসেছে যে বাবার ১০০তম জন্মবার্ষিকী পালিত হবে, তাই যেহেতু তুমি বাবারই মেয়ে তার জন্য তোমাকেও আসতে হবে। তো সেই উদ্দেশ্যে রওনাটা দিয়েছিলাম। ৮টার পরে বেরিয়েছি, কিন্তু ট্রেনটা এসেছে 10টা 7-এ। দর্শক বন্ধু, আমাদের ট্রেনে উঠতে গেলে পলাশি থেকে আসতে হয়। পলাশি স্টেশনে আসলেই আমরা এখানে ট্রেন ধরলে একদম শিয়ালদা গিয়ে নামি। তো আমার গন্তব্য এবার দমদম স্টেশন, তারপরে পাতাল রেল করে মেট্রো রেলে করে চলে যাব নোয়াপাড়া থেকে যাব অটো। বুঝতে পারছো তো যে বাপের বাড়ি যেতে গেলে কতটা কঠিন পথ অতিক্রম করতে হয়। হ্যাঁ দর্শক বন্ধু, এই মাঝে মাঝে কিছু যে স্টেশনগুলো আমার খুব ভালো লাগে, যেমন চাকদা, রানাঘাট, এইগুলোর ওপর দিয়ে যাচ্ছি। জংশন ঢুকছি এবার দমদম। দমদম হচ্ছে জংশন। এই দমদম থেকেই চতুর্দিকে যাওয়া যায়। আমার দিদির বাড়ি দমদম ক্যান্টনমেন্ট। যাই হোক, এই দমদম নামার পর তারপরে মেট্রোতে যাব। অবশ্যই তোমাদের মেট্রো স্টেশন দেখো, যে মেট্রো ট্রেন ঢুকছে, কি ভালো পরিবেশ, কোনো হইচই নাই, লোকজন নেই, কিছু নাই, যে যা নিজের মতন ট্রেন ঢুকছে, দরজা খুলে যাচ্ছে, মানুষ যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। মানে কি বলবো দর্শক বন্ধু, কোনো মানুষের দরকার নেই। মানুষ ছাড়াই জিনিস শান্তি, আর এমনিতে সাধারণ জীবনেও কিন্তু শান্তি। তাই বলবো দর্শক বন্ধু যে সত্যি কলকাতা আছে কলকাতাতেই। তাই কলকাতার ঐতিহ্য, বিভিন্ন ধরনের যানবাহন, তার পাতাল রেল, চক্র রেল, সব কিছুই আমরা যখনই যাই সবই একটু এতেই আসা যাওয়া করি। তো গেটটা এক্ষুনি খুলে যাবে, জাস্ট লক্ষ্য রাখো। পাতাল রেলে যারা কোনো দিন ওঠোনি, দেখে নাও সিস্টেমটা, যে যে স্টেশনে নামবো ঠিক সেই স্টেশনেই সামনে দাঁড়াতে হবে, কাউকে দরকার হবে না। অটোমেটিক দরজা খুলে যাবে, আবার নেমে যাব, আবার অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। এসব সিস্টেমে কাজ করে। কত সুন্দর এসি, ঠান্ডা, কোনো গরম নেই, কিছু নেই, একদম নিজের মতন করে মানুষজন চলাচল করছে। খুবই ভালো লাগে। অন্যদিন একটু ভিড় থাকে, আজকে যেহেতু রবিবার তাই ভিড় নেই। নেমে পড়েছি আমরা। তারপরে দেখো, এইটা দিয়েই দক্ষিণেশ্বর চলে যাবে। তো আমি আর আমার কর্তা দুজনাতে, বেশি লোক নেই। তারপরে আমরা ওই পাতাল রেলের এরিয়া থেকে বেরিয়ে পড়ব, দিয়ে অটোতে চাপতে হবে দর্শক বন্ধু। তো যাই হোক, এবার টিকিটটাকে ঠেকাতে হবে। প্রথমে টিকিটটাকে ঠেকিয়ে প্রবেশ করতে হবে, তারপর টিকিটটাকে একদম ফেলে দিয়ে করতে হবে। মেট্রো থেকে বেরিয়ে অটো ধরতে হবে। দেখো মেট্রোর ভিতরটা কত সুন্দর, চকচক করছে, একদম ভীষণই ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই গেট দিয়েই বেরিয়েই অটো ধরতে হবে। চলে এসেছি বাপের বাড়ি। আমার দাদা হচ্ছে আর্টিস্ট, বাবা ছিল। এবার দাদার মাথায় টোকা মেরে দাদাকে চমকে দিলাম, এই কেড়ে দাদা বলল। যাই হোক, এবার উঠে এসেছি ছাদে আমার দাদারা একটু বাগান করেছে, তো চলো দেখায়। চলে এসেছি ওপরে, বাবার বাড়ি বলে কথা, বুঝতেই পারছো। ফুল বাগান দাদা, মেজদা আর ভাই করেছে। আমি ওদের অনেক গাছ দিয়েছি, ওরাও নিজেরাও অনেক গাছ লাগিয়েছে। বেশ ভালোই নেশা হয়েছে আমার মতন, গাছের জল দেওয়া, খাবার দেওয়া। দাদার রিসেন্ট অপারেশন হয়েছে স্পাইনে, তাও দেখলাম মোটামুটি 1 মাস হলো ছাদে এসে জল দিচ্ছে। ঢ্যাঁড়স গাছ, তারপরে বিভিন্ন ধরনের জবা গাছ। দেখো দর্শক বন্ধু, সুন্দর পরিবেশ
চারিদিকে বড় বড় ফ্ল্যাট। এটা হচ্ছে আমার বাবার হাতের তৈরি। এরপরের দিনকে আমি আসবো বাবার জন্মদিন উপলক্ষে আমরা যে ছোট্ট প্রোগ্রামটা করেছি সেটা নিয়ে। আজকের এখানেই ফুলবাগান দিয়ে শেষ করলাম। দর্শক বন্ধু, অবশ্যই পাশে থেকো। হবি অব সুলেখা ভ্লগ মানেই হচ্ছে সুলেখার পারিপার্শ্বিক আনন্দ উৎসব। যারা সুলেখা ম্যামকে ভালোবাসে নিশ্চয়ই দেখবে, কেন দেখবে না? তাদেরও তো ইচ্ছা করে সুলেখা ম্যামের বাপের বাড়ি কোথায়, সুলেখা ম্যামের শ্বশুর বাড়ি কোথায়, সুলেখা ম্যামের জীবনটা কীভাবে চলে, সব কিছুই কিন্তু তারা দেখবে। কেন? কারণ সুলেখা ম্যামের এর ফ্যামিলির মতন তারা সদস্য হয়ে গেছে। বা এটা ছোটো ভাইয়ের ঘরের মধ্যে এই যে লুসি, লুসি হচ্ছে ভাইয়ের ঘরের বিড়াল। সে হচ্ছে পালিত পোষ্য। তাকে নিয়ে সব সময় আমরা মজা করি, কারণ সে খুব কথা শোনে। খেতে বললে খাবে, বাথরুম যেতে বললে বাথরুম যাবে, বাইরে যেতে বললে বাইরে যাবে, বাধ্য এক কথায়। তাই লুসিকে আমি যখনই আসি আমার ক্যামেরায় তুলে ধরি। আজকে এইটুকুই। বাবার জন্মদিনের কিছুটা শুরু করলাম, দেখে নাও। তারপরে আগামী দিন এখান থেকে আবার শুরু করব।